তুলার গোডাউনে আগুন লাগার ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লকের হাট কালিয়াগঞ্জ এলাকায় একটি তুলা রাখার গোডাউনে। টিনের ঘর থাকায় আগুন দ্রুততার সাথে ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় কালিয়াগঞ্জের দমকল কেন্দ্রে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। এই অগ্নিকাণ্ডের জেরে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তুলার গোডাউনের মালিক অজিত হোসেন বলেন, কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। দমকল কর্মীদের ধারণা, গোডাউনের পিছনে আগুন লাগানো হয়েছিল কোনো কিছু পুরানোর জন্য। সেখান থেকেই আগুন লাগার সম্ভাবনা হতে পারে। আপনার নাম? অজিত হোসেন। কি ঘটনা ঘটেছে আপনার দোকানে? আমার দোকানে আমি তো এখানে ছিলাম না, উপস্থিত বাড়িতে ছিলাম। ফোন করলো দাদা আমাকে এখান থেকে, বললো যে দোকানে তোমার আগুন ধরছে। তাড়াতাড়ি করে আমিও আসলাম, আসে দেখি আমার গুডাউন করে আগুন লাগে গেছে। কিসের গুডাউন ছিল? এটা আমার তুলার গুডাউন ছিল। কত টাকা তুলা বা কতখানি তুলা ছিল? তুলা ছিল মোটামুটি ভালোই তুলা ছিল, তোমার হচ্ছে 4-5 কুইন্টাল তো হয়ে যাবে। শিমুল তুলা কিছু ছিল, দামি তুলা। আচ্ছা, কীভাবে আগুনটা লাগলো জানা আছে? না অতটা আমি এখনো জানি নাই, যেহেতু আমি আগুনটা লাগার পরে আসছি। কীভাবে আগুনটা মনে হচ্ছে ধারণা কেউ লাগিয়ে দিচ্ছে বা থেকে তোমার এই যে নোংরাগুলোতে আগুন লাগাইছিল ওগুলো থেকেই মনে হয় আসছে, এটা ধারণা। মানে বোঝা যাচ্ছে না কীভাবে আগুন লেগেছে। না বলছিলাম আপনার নাম? নাম সুজয় ঘোষ। আচ্ছা, কি ঘটনা ঘটেছে, কোথায় এটা? এটা হাট কালিয়াগঞ্জের এখানে দুটো দোকান আছে পাশাপাশি। এই দুটো দোকানের মধ্যে কোনো কারণবশত পেছনে আগুন লাগানো হয়েছিল, সেখান থেকে আগুন চলে আসে। সে আগুনের ফলে ভেতরে কিছু তুলো ছিল, তুলোতে আগুন লেগে যায় এবং গোটা ঘরে আগুন ছড়িয়ে যায়। যা দমকলের তৎপরতায় আগুন তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনা হয়। কি মনে হচ্ছে কীভাবে আগুনটা লাগলো? আগুন মনে হচ্ছে পেছনে কেউ আগুন লাগিয়েছিল, সেখান থেকে আগুন চলে আসে। সেই আগুনটা আসার ফলে সে আগুনটা ছড়িয়ে যায়, দোকানের মধ্যে চলে আসে। আগুনটা লাগে ভেতরে যায় এনে কোথায় আগুন তাহলে ভালো ছড়াইছিল। ভিডিও আছে তোমার কাছে? ভিডিও নাই, ঠিক আছে। আর ম্যানেজার ময়লাটা সমস্যা, ঠিক আছে। ময়লাটা এমনকি সব জায়গায় ডাস্টবিন করা আছে, আমাদের হাতে ডাস্টবিন নেই। ডাস্টবিনটা মানে দেখে